হ্যালো গাইস, আমি আপনাদের জন্য একটা লং বল কাউন্টারের একটা বেস্ট ফরমেশন নিয়ে এসেছি। লং বল কাউন্টারে আপনারা এই ফরমেশনে খেললে খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সবগুলা প্লেয়ার একটা মার্কিং করে দেখাই দিচ্ছি। এই যে দেখেন, একটা প্লেয়ার ফরওয়ার্ডের ক্ষেত্রে আসি। প্রথমে ফরওয়ার্ড যদি খেলতে চান, ফরওয়ার্ডে সবসময় আমি একটা প্লেয়ার স্ট্রাইকার নিয়েছি, এডিভি স্ট্রাইকার নিয়েছি। আমি একটা প্লেয়ার এডিভি স্ট্রাইকার নিয়েছি, আর একটা নিয়েছি হচ্ছে গোল পোচার। সবসময় লং বল কাউন্টারে দুইটা গোল পোচার নিয়ে খেললে ভালো হয়। আমি দুইটা গোল পোচার নিয়ে আমি একটাই নিয়েছি, আমার একটা হলেই হয়ে যায়। এবং আরেকটা স্ট্রাইকার নিয়েছি। আমি কী জন্য এই প্লেয়ারটাকে নিয়েছি, এটা হচ্ছে আমার এই প্লেয়ারটার স্পিড খুব বেশি। দেখেন, স্পিড খুব বেশি। আমি যদি লং বলের ক্ষেত্রে লং পাস যদি দেই, ওই প্লেয়ারটা সবসময় দৌড়ে গিয়ে বলটা ধরতে সুবিধা হয়। এক্ষেত্রে আমি ওই প্লেয়ারটা নিয়েছি। আপনারা যদি লং বল কাউন্টার খেলতে চান, দুটো গোল পোচার প্লেয়ার নিয়ে খেললেও হবে। আবার যদি আপনি এরকম আমার মতো এরকম করে নিতে পারেন তাহলেও হবে, সমস্যা নেই। আর অ্যাটাকিং মিডফিল্ডারের ক্ষেত্রে আসলে হচ্ছে এই যে আমার যে নেইমারের কার্ডটা আছে, এটা হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকার। এই যে দেখেন, একটা হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকার। আমার যে নেইমারের কার্ডটা আছে, এটা হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকার। আর একটা নেবেন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডারে হোল প্লেয়ার। এই দেখেন, হোল প্লেয়ার। আপনারা সবসময় অ্যাটাকিং মিডফিল্ডারে যে দুটো প্লেয়ার থাকবে, একটা ক্রিয়েটিভ প্লেমেকার এবং একটা হোল প্লেয়ার নিয়ে খেলানোর চেষ্টা করবেন। আর একটা সিএমএফ রাখবেন। সিএমএফ আপনি যে রকমই রাখেন কোনো সমস্যা নেই, আমার বক্স টু বক্স রাখা আছে, আপনি যেটা রাখেন কোনো সমস্যা নেই। আর ডিএমএফ প্লেয়ার সবসময় আপনি লং বল কাউন্টারের ক্ষেত্রে আপনাকে অ্যাঙ্করম্যান নিতে হবে। অ্যাঙ্করম্যানের কাজ হবে হচ্ছে প্লেয়ারকে সবসময়, মানে ও যে ডিফেন্সিভ মিডফিল্ডার, ওর কাজটাই শুধু করবে। ওর কাজটাই করবে। ও উপরেও উঠে যাবে না, সব সময় নিচের দিকে থাকবে এবং ডিফেন্সকে সহযোগিতা করবে। আর ডিফেন্সের ক্ষেত্রে আসি। ডিফেন্সের ক্ষেত্রে একটা সবসময় বিল্ড আপ প্লেয়ার মাস্ট নিতে হবে। এখানে বিল্ড আপ লেখা থাকবে, সেগুলো প্লেয়ার একটা নিতে হবে। আর একটা প্লেয়ার দ্য ডিস্ট্রয়ার। এই যে এখানে লেখা আছে দ্য ডিস্ট্রয়ার। একটা যদি আপনি বিল্ড আপ নেন, দ্বিতীয়টা দ্য ডিস্ট্রয়ার প্লেয়ার নিতেই হবে, এটা মাস্ট। এখন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি। যদি বিপক্ষ ফরওয়ার্ড প্লেয়ার যদি আপনার অ্যাটাকিংয়ে আসে, দ্য ডিস্ট্রয়ার যে প্লেয়ারটা আছে, এই প্লেয়ার সবসময় সামনে গিয়ে ওই ফরওয়ার্ড প্লেয়ারটাকে আটকানোর চেষ্টা করবে। আর বিল্ড আপ যেটা আছে, এটা সবসময় নিচের দিকে নেমে থাকবে। ফলে ওই প্লেয়ার যদি পার করে নিয়ে আসে, বিল্ড আপ প্লেয়ার আবার তাকে আটকানোর চেষ্টা করবে। এই কারণে এইভাবে খেললে ডিফেন্সটা আপনার খুব শক্ত হবে। আর একটা আছে হচ্ছে রাইট ডিফেন্স, আর হচ্ছে লেফট ডিফেন্স আপনি যদি ডিফেন্সিভ ফুল ব্যাগে খেলেন, তাহলে একটা রাইট ডিফেন্স আপনি ওফেন্সিভ ফুল ব্যাগে খেলাতে পারেন। আমি ওফেন্সিভ ফুল ব্যাগে রেখে দিয়েছি। অনেকে দেখা যায় যে একটা ওফেন্সিভ ফুলব্যাক এবং আর একটা ডিফেন্সিভ ফুলব্যাক এইভাবে খেললে ডিফেন্স খুব ভালোভাবে করতে পারে না। এক্ষেত্রে আপনারা যদি এলবি এবং আরবি দুটাই যদি ডিফেন্সিভ ফুলব্যাগে রেখে দেন, তাহলে আপনার ডিফেন্স আরও ভালো শক্ত হবে। আর একটা বিষয় হচ্ছে, এখানে আসবেন, এই যে দেখুন, এখানে কোচের এখানে চাপ দেবেন, তারপরে এই যে এখানে চাপ দেবেন ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। এই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে চাপ দিলে নিয়ে যাবে এখানে দেখা যাচ্ছে যে দুইটা অ্যাটাকিং মিডফিল্ডার, যে দুইটা আমি নিয়েছি, সেই দুটো অ্যাটাকিং মিডফিল্ডারে
ওপেনশিপ করে দেওয়া আছে, এভাবে আপনারা ওপেনশিপ করে দেবেন। আর একটা অ্যাটাকিং মিডফিল্ডার, এটাও আমি ওপেনশিপ করে দিয়েছি। আর আর একটা হচ্ছে ডিফেন্সিভ ডিফেন্সিভ ওয়ানে এসে এখানে লেখা আছে দেখেন, ডিপ লাইন কন্ট্রোল। এই ডিপ লাইন কন্ট্রোলে চাপ দিলে এই ডিফেন্সিভ প্লেয়ার যেটা আছে আপনারা সেটা করে দেবেন। ডিফেন্সিভ করে দিলে এটা হবে কি, আপনার সব সময় এই যে ডিফেন্স মিডফিল্ডার যেটা আছে, মানে ডিএমএফ প্লেয়ার যেটা আছে, এই প্লেয়ারটা সব সময় ডিফেন্সকে শক্ত করবে এবং যারা ডিফেন্স আছে তাদেরকে সবসময় সহযোগিতা করবে, সবসময় নিচের দিকে থাকবে। এভাবে খেললে বিপক্ষ অ্যাটাকিং প্লেয়ার কখনো গোল দিতে সুবিধা হবে না। আপনার বিপক্ষ যে প্লেয়ারটা আছে সে প্লেয়ারটা সবসময় গোল দিতে ঘাবড়ে যাবে। এভাবে খেললে ডিফেন্সটা শক্ত হবে। আর একটা আছে, আবার ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে যাবেন, গিয়ে এখানে দেখবেন, এখানে যেটা কাউন্টার অ্যাটাকিং আছে, কাউন্টার অ্যাটাকিংয়ে এসে যে কোনো একটা ফরওয়ার্ড প্লেয়ার আপনি কাউন্টার অ্যাটাকিংয়ে করে রাখবেন। এভাবে খেললে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আমার ভিডিও এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবার নতুন এরকম ভিডিও আপনাদের সামনে আবারও নিয়ে আসবো।